বাজারে গেলেই এখন পাকা আমের বর্ণে গন্ধে মোহিত হয়ে থাকতে হয়। আর পাকা আম খেতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। তো আজ এই পাকা আম দিয়েই একটা মিষ্টি তৈরি করে দেখাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ হৃষ্টপুষ্ট দেখে আম। তো দুটো আম নিয়েছি, তবে দুটো লাগবে না, একটাই লাগবে। আর এটা কোন আম সেটা জিজ্ঞেস করিয়ে আমায় লজ্জা দিবেন না, আমি নাম জানি না। হাজব্যান্ডের আনা আম এগুলো। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এই আম একটার বেশি খেতে পারবেন না, এতটাই মিষ্টি আমগুলো। যাই হোক, আমগুলোকে তো আমি জলে ভিজিয়ে রেখেছি, দেখতেই পেলেন। আর এদিকে আমি দুটো বার্নারে দুটো পাত্র বসিয়ে দিয়েছি। একদিকে একটা কড়াই বসিয়েছি, একদিকে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। দুটোতেই 1/2 লিটার করে ফুল ক্রিম দুধ অ্যাড করব। কড়াইয়ের এই দুধটা কাটিয়ে ছানা তৈরি করে নেব, আর ফ্রাইং প্যানের এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুটো পাত্র আমি একসাথেই ইউজ করছি, তাতে মিষ্টিটা একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো দেখুন, কড়াইয়ে যে দুধটা অ্যাড করেছিলাম সেটা ফুটতে শুরু করেছে। একবার এভাবে ফুটিয়ে নিলেই কিন্তু হবে, ফুটিয়ে ফুটিয়ে খুব বেশি ঘন করার কিন্তু দরকার নেই। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার এই দুধটা একটু ঠান্ডা হতে দেবো, মানে ধোঁয়া ওঠা ভাবটা একটু যাতে কমে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব, মোটামুটি মিনিট 5। আর এই সময়ে আমি আমটাকে রেডি করে নেব। একটাই আম কিছুটা ছোট টুকরো করে কেটেছি, মানে আমের চাংস রেখেছি। আর বাকিটা এখানে একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি, এটা পেস্ট রেডি করে নেব। তো এদিকে এতক্ষণে মিনিট 5 হয়ে গেছে এবং দুধটার ধোয়া ওঠা গরমটা একটু কমে গেছে। তো এর মধ্যে ভিনিগার এবং জলের একটা মিশ্রণ বানিয়ে অ্যাড করে দিলাম যাতে দুধটা কেটে যায়। 1 চামচ মতো ভিনিগার নিয়েছি, মানে 1 টেবিল চামচ মতো ভিনিগার নিয়েছি, আর 2 টেবিল চামচ জল একসাথে মিশিয়ে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়েছি। দিয়ে দুধটাকে কাটিয়ে নিয়েছি। এরপর এই ছানাটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর ছানাটাকে আরও একবার ধুয়ে নিতে হবে কিছুটা জল দিয়ে। তো তার জন্য কড়াইয়ের মধ্যে আবার আমি ছানাটাকে অ্যাড করলাম এবং তার মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এই জল দিয়ে একবার আমি ছানাটাকে ভালো করে ধুয়ে আবারও জলটা ঝরিয়ে নেব। এতে ছানার মধ্যে যদি ভিনিগারের টক ভাব একটুও থেকে থাকে তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। আর ছানা কাটানোর জন্য, মানে দুধটা কাটিয়ে ছানা তৈরি করার জন্য আপনারা ছানা কাটানোর পাউডার, লেবুর রস, দই যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো ছানাটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এটাকে এই ছাঁকনির ওপরে রেখেই স্প্যাচুলা দিয়ে চেপে চেপে যতটা সম্ভব ছানার মধ্যে থেকে জলটা বের করে দিচ্ছি। এরপর ছানাটাকে বাটির মধ্যে নিয়ে স্প্যাচুলা দিয়েই এটাকে হালকা করে একটু মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। একদম স্মুথ করে মাখার দরকার নেই, জাস্ট ছানার মধ্যে থাকা বড় দানাগুলো একটু এভাবে ভেঙে নিলেই হবে। তো এদিকে দেখুন, ফ্রাইং প্যানে যে দুধটা আমি ফুটতে দিয়েছিলাম সেটা ফুটে ফুটে অনেকখানি ঘন হয়ে এসেছে। মিডিয়াম আঁচেই আমি বসিয়ে রেখেছিলাম দুধটাকে। তো এবার এই দুধটার মধ্যে মেখে রাখা ছানাটা অ্যাড করে দেব। ছানাটা দেওয়ার পর দুধের সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার জাস্ট এই মিশ্রণটাকে, মানে এই ছানা এবং দুধের মিশ্রণটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর এটা ফুটতে ফুটতে, মানে ঘন হতে হতেই কিন্তু ছানাটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে। মাঝে আরও কিছু উপকরণ দেব, কি কি দেব সেগুলো একটু দেখিয়ে দিই। একটা হামানদিস্তের মধ্যে আমি একটা ছোটো এলাচের দানাগুলো নিয়ে নিলাম। দানাগুলোকে থেতো করে নিতে হবে প্রথমে, মানে ওই আধ ভাঙা টাইপের করে নেব। আর তারপর এর মধ্যে নিয়ে নেব কিছুটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকেও আধ ভাঙা করে নিচ্ছি। তো এই আধ ভাঙা করা কাজু বাদাম এবং এলাচের দানাটা আমি এই দুধ এবং ছানার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আধ ভাঙা করে রাখা মিছরি 4 টেবিল চামচ মতো। আপনারা মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিছরি বা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো ছানার দুধের এই মিশ্রণটা ফুটে ফুটে একটু ঘন হতে মোটামুটি 15 থেকে 16 মিনিট তো লেগেই যাবে। আর পুরো প্রসেসটাতে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর যেহেতু এখানে আম ব্যবহার করা হবে তাই কেউ চাইলে এলাচ গুঁড়োটা নাও দিতে পারেন, ওটা স্কিপ করলেও অসুবিধা হবে না। তবে আমের সঙ্গে এলাচ গুঁড়ো কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগে কম্বিনেশনটা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আজকে আমি কি মিষ্টি বানাচ্ছি। একদম ঠিক ধরেছেন, আজ বানাচ্ছি আম ছানার পায়েস। তো এই ছানার পায়েসের মধ্যে আমটা অ্যাড করার পর কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে, তাই এর কনসিস্টেন্সি এরকম ঘন থাকা অবস্থাতেই আমি নামিয়ে নেব। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং ছানার পায়েসটা এবার একটু ঠান্ডা হতে দেব।
তো মোটামুটি মিনিট 10 রাখার পর ছানার পায়েসটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, হালকা একটু গরম ভাব রয়েছে এর মধ্যে। তো এবার এর মধ্যে আমের পেস্টটা অ্যাড করব। একদম গরম থাকা অবস্থায় যদি আমের পেস্টটা অ্যাড করা হয় তাহলে কিন্তু অনেক সময় পায়েসের মধ্যে এই যে দুধটা রয়েছে এটা কেটে যেতে পারে। সে আপনি যত মিষ্টি আমই নিন না কেন, ফলটা যদি অ্যাড করা হয়, যেহেতু ফলটা কাঁচা অবস্থায় এখানে ব্যবহার করা হচ্ছে, তাই দুধটা কেটে যাওয়ার একটা চান্স থাকেই। তাই সেই চান্সটা নেবই বা কেন। পায়েসটা একটু ঠান্ডা করে তারপর এর মধ্যে আমের পেস্টটা অ্যাড করলাম। আর কেউ চাইলে আমের পেস্টটা ছেঁকেও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে যে আমটা ব্যবহার করেছি এতে কিন্তু আমের ওই সুতো সুতো অংশ মানে ফাইবার একটুও ছিল না, সেই কারণে এটা আর ছাঁকতে হয়নি। তো আমের পেস্টটা দিয়ে পায়েসের সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমটা দেওয়ার জন্য পায়েসটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা হালকা হলুদ রং এসছে, যেটা দেখতে দুর্দান্ত লাগছে। আর তার সাথে আমের টেস্ট এবং ফ্লেভার তো আছেই। সব মিলিয়ে এই আম ছানার পায়েস কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। বাড়ির সকলের এটা ভীষণ পছন্দ হবে। আর এটা খাওয়ার পর আমায় কিন্তু খুঁজে খুঁজে থ্যাংক ইউ বলে যেতে হবে, এটুকু আমার গ্যারেন্টি। যাই হোক, এবার এই আম ছানার পায়েসটা আমি সার্ভ করে দেবো। প্রথমে ভেবেছিলাম এই হোয়াইট বোলটার মধ্যে সার্ভ করব, তারপর মনে হলো না, এই গ্রে বোলটাতেই সার্ভ করি, তাহলে দেখতে ভালো লাগবে। জীবনে কত কিছু নিয়ে কনফিউশন বলুন তো, কোন বাটিতে ঢালবো সেটা নিয়েও কনফিউশন। যাই হোক, পায়েসটা বাটির মধ্যে ঢালা হয়ে গেছে। এবার এটা সাজানোর জন্য ওপর থেকে প্রথমে কিছু ম্যাঙ্গো চাংস অ্যাড করলাম। আর আমের যে লিকুইড পার্টটা থাকে না, মানে আম কাটার পর দেখবেন অল্প একটু লিকুইড পার্টও থাকে ওর মধ্যে, তো সেটাও অ্যাড করেছি আমি, দেখতে খুব ভালো লাগবে সেই কারণে। আর একটু মিহি করে কুচোনো পেস্তা আর কয়েকটা অর্ধেক টুকরো করে কেটে রাখা কাজু বাদামও অ্যাড করেছি সাজানোর জন্য, তবে সাজানোর পার্টটা কিন্তু একেবারেই অপশনাল। তো কেমন লাগলো আজকের এই আম ছানার পায়েসের রেসিপি, সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অন্তত একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথেই আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এবং আমায় সাপোর্ট করারও অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।